একদিনেই দেশের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রদল ও ছাত্র শিবির। কোথাও ধাওয়া পাল্টা ধাওয়া, কোথাও ইটপাটকেল নিক্ষেপ, আবার কোথাও হল দখলকে কেন্দ্র করে হয়েছে দফায় দফায় সংঘর্ষ। রংপুর থেকে ঢাকা মাত্র একদিনের ব্যবধানে 4টি শিক্ষা প্রতিষ্ঠানের সংঘর্ষের ঘটনায় মুখোমুখি অবস্থানে উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। সবচেয়ে দীর্ঘ সময় উত্তেজনা বিরাজ করে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। সোমবার সন্ধ্যা 7:30টার দিকে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। রাত 11:15টা পর্যন্ত দুই পক্ষ মুখোমুখি অবস্থানে ছিল। এ সময় ছাত্র শিবির বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এবং ছাত্রদল পার্কের মোড় সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। সংঘর্ষের জেরে কয়েক ঘণ্টা ঢাকা রংপুর মহাসড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়। এরপর মঙ্গলবার দুপুরে উত্তপ্ত হয়ে ওঠে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ছাত্রদল, ছাত্র শিবির ও ছাত্র শক্তির নেতাকর্মীদের মধ্যে 2 দফা সংঘর্ষ হয়। প্রথমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং পরে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল চত্বরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে 3 ছাত্র সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী ও সাংবাদিক আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে ডকুমেন্টারি প্রদর্শনী চলাকালে জকসুর কয়েকজন প্রতিনিধি ও ইনকিলাব মঞ্চের সদস্যরা বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড নিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশের চেষ্টা করলে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় ছাত্রদল শিবিরকে ক্যাম্পাস থেকে বহিষ্কারের দাবিতে স্লোগান দেয়। একই দিন দুপুর 12:30টার দিকে ঢাকা কলেজেও ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। পরে দুপুর 1:30টায় কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে মিছিল করেন। এ ঘটনায় ছাত্র শিবিরের দাবি, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবারকে সংবর্ধনা ও আলোচনা সভার প্রস্তুতির সময় তাদের নেতাকর্মীরা কাজ করছিলেন। অন্যদিকে বিকেল 4টার দিকে রাজধানীর ঢাকা আলিয়া মাদ্রাসায় হল দখলকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘ সময়ের উত্তেজনার পর বিকেলে সংঘর্ষ শুরু হয়। শুরুতে ছাত্রদল ক্যাম্পাসের নিয়ন্ত্রণে থাকলেও পরে ছাত্র শিবির পাল্টা অবস্থান নিয়ে প্রাঙ্গণের নিয়ন্ত্রণ নেয় বলে সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রংপুর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও ঢাকা আলিয়া মাদ্রাসা। একদিনের ব্যবধানে 4টি শিক্ষা প্রতিষ্ঠানের সংঘর্ষের এসব ঘটনায় শিক্ষাঙ্গনের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। অরিত্র বাসু, কালবেলা।